এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আপনাদের দিয়ে রাখি, হাসিনার সর্বোচ্চ সাজা। ট্রাইব্যুনালে হাসিনার সর্বোচ্চ সাজা, দোষী সাব্যস্ত শেখ হাসিনা। মৃত্যুদণ্ড শেখ হাসিনার, মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত। মৃত্যুদণ্ড শেখ হাসিনার। জি 24 ঘন্টার প্রথম ব্রেক। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ সাজা দিল ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজা শেখ হাসিনার। হাসিনার মৃত্যুদণ্ডের সাজা শোনালো আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সর্বোচ্চ সাজা শোনানো হলো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, তার সাজা ঘোষণা হলো। সর্বোচ্চ সাজা শেখ হাসিনার। হাসিনার মৃত্যুদণ্ড। জি 24 ঘন্টার প্রথম ব্রেক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা শোনালো। হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগই প্রমাণিত। দোষী সাব্যস্ত শেখ হাসিনা, সর্বোচ্চ সাজা। হাসিনার মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ সাজা দিল শেখ হাসিনাকে। নিউজরুম থেকে সব্যসাচী রয়েছে। সব্যসাচী, দেখো, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। যেরকম আশা করা হয়েছিল, শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের তরফে। 5টি অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে প্রথম অভিযোগ, তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ একই সঙ্গে দেওয়া হয়েছে। তবে যেহেতু সর্বোচ্চ সাজা ফাঁসি, ফলে আমরা ফাঁসিকেই ধরে নিচ্ছি। শেখ হাসিনার ফাঁসি এক্সপেক্টেড ছিল এবং শেখ হাসিনার ফাঁসির নির্দেশ এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায় ছাত্রদের ওপরে গুলি চালানো এবং ছাত্রদের ওপর অত্যাচারের যে বিষয়গুলো, সেটা আজকে ট্রাইব্যুনালের তরফে তার ধাপে ধাপে প্রমাণ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত জানানো হয়েছে শেখ হাসিনাকে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজকে জানিয়ে দেওয়া হলো তার সমস্ত অভিযোগ প্রমাণিত এবং তার যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ ফাঁসির সাজা শেখ হাসিনার। নীলাঞ্জনা, সব্যসাচীর সঙ্গে থাকো অপর প্রতিনিধি মৌমিতাও রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সর্বোচ্চ সাজা যেমনটা মনে করা হচ্ছিল, এক্সপেক্টেড ছিল, যেমনটা মনে করা হচ্ছিল ঠিক তেমনটাই। কারণ এই স্ক্রিপ্ট তো আগে থেকেই তৈরি হয়ে গিয়েছে এবং দোষী সাব্যস্ত করা হলো, সর্বোচ্চ সাজা ঘোষণা করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। কারণ তিনি মানবতা বিরোধী। যাবজ্জীবন কারাদণ্ড এবং ফাঁসি দুটোই তার উপর বর্তানো হলো এবং যে সাজা দেওয়া হলো তার মধ্যে এই মুহূর্তে এবার যেটা প্রশ্ন উঠছে, এবার ডক্টর ইউনূসের সরকার ভারতের প্রতি কি বার্তা পাঠাবেন বা পাল্টা চাপ দিতে কি কৌশল নেবেন এবং ভারত সরকার তার কি উত্তর দেবেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জুড়ে ধানমন্ডির সামনে, গোপালগঞ্জ সহ একাধিক জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি